গুড মর্নিং। সন্তোষজির এখানটাতে আমরা দুদিন কাটালাম অস্মিকা হোমস্টে পেডংয়ে। খুব ভালো অভিজ্ঞতা নিয়ে আজকে এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের। আর খুব ভালো লাগলো এখানে, বিশেষত ওনাদের ব্যবহার, খাওয়া দাওয়া, সমস্তটা মিলিয়ে বলছি। হোমস্টে তো ভীষণ হোমলি অ্যাটমসফিয়ার থাকে, সেটা না আমরা ভীষণ ভালোভাবে পেয়েছি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সন্তোষজি। হ্যাঁ হ্যাঁ, যে আপনারা যদি মনে করেন কখনো আসবেন, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমার মনে হয় আমার ভালো লেগেছে, আপনারা দেখে নেবেন একবার। আমরা এখান থেকে রওনা হচ্ছি টুকভার। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10টা। ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাচ্ছি। টুকভারে গিয়ে যে হোমস্টেতে থাকবো সেটাও তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আর রাস্তায় যাওয়ার অভিজ্ঞতা তো অবশ্যই শেয়ার করব। সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো কিন্তু। আমরা পেডংয়ের অস্মিকা হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। রাস্তায় চলতে শুরু করে দিয়েছি, দারুণ রাস্তা দিয়ে, দুপাশটায় সবুজ গাছ, আর সত্যি খুব সুন্দর। এটা একটা গ্রাম্য রাস্তার মতন, খুব সরু রাস্তাটা, খুব সুন্দর। আমরা এগোচ্ছি এখন রংপো চেকপোস্টের দিকে। রংপো চেকপোস্ট থেকে বাদিকটায় নেব, বাদিকে নিয়ে আমরা পেশক রোড ধরে লামাহাটা হয়ে টুকভারের দিকে এগোতে থাকবো। পাহাড়ের যে কোনো জায়গাতে ঘুরতে এলে এই রাস্তায় যেতে যেতেই মানে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর মানে প্রকৃতি, কি বলবো। সেরমই একটা জায়গায় নেমে পড়লাম, একটা ছোট্ট ঝোড়া বয়ে আসছে, এত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। পেশক রোড দিয়ে আসার সময় এই চা বাগানের একটা ভিউ পয়েন্ট পড়ে এখানে, খুব সুন্দর কিন্তু, একদম রাস্তার পাশে। আর ওদিকে একটা ছোট্ট দোকান আছে, ওখানটাতে আমরা একটু চা কফি খাবো, মোমো পাওয়া গেলে মোমোও নেব। আর এই সুন্দর চা বাগানের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, একটু হাওয়া দিচ্ছে, জমিয়ে ঠান্ডা লাগছে, আর তার সঙ্গে এত সুন্দর একটা ভিউ। সেই মোমো অর্ডার দেওয়া হয়েছিল, এসেই এখানটাতে চলে এসছে। দুটো চিকেন মোমো আছে, আর এটা হচ্ছে ভেজ। দেবজিৎ আজকে ভেজই খাবে, আর আমরা সবাই চিকেন মোমো খাবো। যে আরেক প্লেটও চিকেন মোমো চলে এসছে। শুরু করে দিই। আমরা এবার সামনে লামাহাটা পড়বে, লামাহাটা ক্রস করব। লামাহাটা যে পার্ক বাদিকে পড়বে সেটা
মোটামুটি এখানে সবাই যারা ঘুরতে আসো নিশ্চয়ই দেখেছো, ভীষণ ভালো একটা পার্ক। কিন্তু আমরা আজকে এখানে আর দাঁড়াবো না, অলরেডি 2:30 বাজে এখন ঘড়িতে, আমাদের টুকভার যেতে হবে। আমরা লামাহাটা থেকে জোরবাংলোর মোড়ে এসে পৌঁছলাম। এবার এখান থেকে আমরা ডান দিক নিচ্ছি টুকভারের দিকে যাওয়ার জন্য, আর দার্জিলিংয়ের ওপর দিয়ে আমাদের যেতে হবে। আসবে না, নিচ দিয়ে তো পুরো। এটা হচ্ছে কোয়েলি হোমস্টে, কোয়েলি প্রাইভেট প্রপার্টি, যেখানটাতে আজকে রাতে আমরা থাকবো। পুরোটাই একটা চা বাগানের ভেতর। এইখানটাতে গেট, এখানে আমরা গাড়ি রেখেছি, আর ঠিক এই জায়গাটা দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছি। চারদিকে চা বাগান, অসম্ভব ভালো একটা জায়গায় এসে পৌঁছলাম। আর ঠিক নিচেই আমাদের আজকে থাকার আস্তানা। শহরের কোলাহল ছেড়ে এরকম একটা শান্ত জায়গাতে দুদিন কাটাতে কার না ভাল লাগে, ওই জন্যই তো ছুটে ছুটে চলে আসা। আর আমাদের এই নর্থ বেঙ্গলে যা আছে না, সেটা বোধহয় আমরা দেখে শেষ করতে পারবো না। এতটাই সুন্দর সুন্দর জায়গা, এবং যখন যেখানে যাই মনটা জাস্ট ভরে যায়। এই ওপরটা দিয়ে আমরা হেঁটে নেমে এলাম। নেমে এসে এই যে পুরোটা কাঠের একটা বাংলো প্যাটার্নের বাড়ি। কোয়েলি হোমস্টে দার্জিলিং থেকে মাত্র 7 কিলোমিটার দূরে, চা বাগানের মধ্যে একটা খুব সুন্দর কাঠের বাংলো। এই বাংলোর চারিদিকে সবুজে মোড়া, বিভিন্ন ধরনের গাছপালায় ভরা চারিদিক, আর তার সঙ্গে চা বাগান। চা বাগানের মধ্যে এই হোমস্টে, জাস্ট অতুলনীয়। খুব সুন্দর একটা কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি করা এই বাংলো। আমার তো ঢুকেই দারুণ লাগছিল। এই সামনের পোর্শনটা এত সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। এবার ভেতরটায় যাব, ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর। বলতে দ্বিধা নেই, কোয়েলি হোমস্টে কিন্তু আর 5টা পাহাড়ি হোমস্টে থেকে একটু হলেও আলাদা। মোটামুটি সব হোমস্টেতেই কম বেশি সাজানোই থাকে, কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে কিন্তু বেশ বোঝা গেল যে ভালোবাসা আর যত্ন নিয়ে প্রত্যেকটি কোনায় কোনায় সাজানো হয়েছে। মনে হচ্ছিল খুব সুন্দর কোনো ক্যাফেতে চলে এসেছি। আমার অসাধারণ লেগেছে এই সাজানো। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরও ভালো লাগবে। চা বাগানের এই গা দিয়ে ছোট্ট সরু বারান্দা, যার পাশেই আমাদের ঘর। কাল ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাবে।
আমার ভালো লাগাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার অসাধারণ লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগলো। এখন বিকেল 4:45 বাজে, কোয়েলি হোমস্টেতে এসে পৌঁছলাম। আমার তো দুর্দান্ত লাগলো, মানে আমি ঢুকেই মুগ্ধ হয়ে গেছি, মানে এত সুন্দর করে সাজানো। আমি প্রত্যেকটা জিনিসের সুন্দর করে ছবি তোলার চেষ্টা করেছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো যাই হোক, আর এই 4:45টার সময় আর কথা বাড়াবো না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার। খাবার চলেও এসছে, বলে দিই। এই যে এখানে আলু ভাজা, এখানে একটা সবজি রয়েছে, ভাত আছে, অমলেট, এখানে পাঁপড় ভাজা, এখানে আছে স্যালাড, এখানে ডাল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো এখন চটপট লাঞ্চ করে ফেলি, তারপরে আবার দেখা হচ্ছে। একটা হোমস্টে যে এত সুন্দর হতে পারে, এতদিন ধরে আমরা অনেক হোমস্টেতে থেকেছি, এত সুন্দর করে সাজানো বোধহয় সত্যি কোনো হোমস্টে দেখিনি। অদ্ভুত ভালো। এখানে একটা বসার জায়গা রয়েছে, ছোট্ট একটা সাঁকো করা কাঠের। কি যে সুন্দর লাগছে আমার, আমি কি বলবো। কোয়েলি হোমস্টেতে আজকে বিকেল 4:30 নাগাদ এসে পৌঁছেছি আমরা। সত্যি বলছি, এখানে আসার পর মনে হচ্ছিল আরেকটা দিন বোধহয় বেশি থাকলে ভালো হতো। কাল সকালেই এখান থেকে বেরিয়ে যাব। আমি পুরো যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কালকে আরও বেশ কিছু এই হোমস্টের যে পাশে চা বাগান রয়েছে, বসার জায়গা রয়েছে, খুব সুন্দর সুন্দর, মানে এখানটাতে আসলে সময়টা কাটতে কোনো ব্যাপারই না আর কি, কেটে যাবে। তো সেগুলো কালকে আমি সকালে দেখাবো। আর এখন আমাদের ডিনার চলে এসেছে, 8:30 বাজে বোধহয়, দেখছি আমি কটা বাজে, 8:30, হ্যাঁ 9:45 বাজে আমাদের ডিনার চলে এসেছে। একটু ভাতও নেওয়া হয়েছে, দেবজিৎ একটু ভাত খাবে আর আমরা রুটি খাবো। তার সঙ্গে এখানটাতে আলুর একটা চোখা, একটা এইটা বুঝতে পারছি না, একটা সবজি রয়েছে, এখানে চিকেন রয়েছে, এখানে ডাল আছে, আর এখানটাতে রুটি থাকার কথা, হ্যাঁ রুটি আছে, এখানে স্যালাড আছে, তার সঙ্গে একটা খুব সুন্দর চাটনি রয়েছে। এই হচ্ছে আয়োজন, রীতিমতো ভালো ভালো রকম আয়োজন হয়েছে ডিনারেও। যা যা খাবার খেয়েছি এখন পর্যন্ত, লাঞ্চটাও ভীষণ ভালো ছিল, স্ন্যাক্স দুটোই খুব ভালো ছিল, ভীষণ ভালো। সন্ধেবেলাতে যে ভেজ পকোড়াটা খেয়েছিলাম, সেই ভেজ পকোড়াটা একটু অন্যরকম, আমার মনে হয় আলুও ছিল, সঙ্গে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল, খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখন ডিনার করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কাল সকালে আবার দেখা হচ্ছে। এখন সকাল 6টা বাজে, সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। তার সঙ্গে আমি যেটা দেখছি সেটা তোমাদের দেখাই, তোমরা দেখো। এত ভালো কাঞ্চনজঙ্ঘা আগে কোনো হোমস্টে থেকে দেখতে পেয়েছি কিনা আমার মনে পড়ছে না।
আমাদের বারান্দা, তার সঙ্গে চা বাগান, আর ওরা দুজনও ওই যে হাঁটতে গেছিল চা বাগানের ভেতর দিয়ে। এখানে বাকিরা তো রয়েছে, এই যে হোমস্টের তিনজন ডগি, হ্যাঁ 3জন। আর সামনে সকালবেলা এই রকম একটা দৃশ্য। আজকে 31 ডিসেম্বর 2024। আমরা সকালটা কিন্তু সত্যি সত্যি দারুণ কাটালাম। এবার 1 কাপ চা হাতে করে খালি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া। আমরা সকাল সকাল উঠে চা খেয়ে বেশ খানিকক্ষণ বারান্দায় বসেছিলাম, কারণ এইভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা সেটা তো সত্যি সবসময় হয়ে ওঠে না। কোনোবার দেখতে পাই, কোনোবার পাই না। তো এবার একদম মন ভরিয়ে দিয়েছে। আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট করে আবার এখান থেকে বেরিয়ে পড়বো। দেখাচ্ছি ব্রেকফাস্টে কি কি আছে। ডিম সেদ্ধ, এখানে একটা ঘুগনি, এখানে আচার, আর এখানটাতে আছে পরোটা। এই হচ্ছে ব্রেকফাস্ট। আর আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম পেঁপে, তো সেটা একটু কেটেছি, সেটা অল্প করে সবাই নেব। এই ব্রেকফাস্ট করে আমরা এবার এখান থেকে রওনা হব। আজকে 2024-এর লাস্ট ডে, 31 ডিসেম্বর। আমরা কোয়েলি হোমস্টেতে খুব ভালো ব্রেকফাস্ট করলাম। এখন ঘড়িতে সময় 10:30, এবার বেরিয়ে পড়ছি। আমাদের এখন যাওয়ার পালা হচ্ছে দার্জিলিং। মানে আজকে বছরের শেষ দিনটা দার্জিলিংয়ে ঠিক কীরকমভাবে কাটানো যায় সেটার একটা অভিজ্ঞতা সঞ্চয় করার ইচ্ছে আছে, সেই জন্যই আজকে দার্জিলিং চলে যাচ্ছি। আর এই যে জায়গাটা টুকভার থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স 7 কিলোমিটার মতন। আরেকটা কথা বলে রাখি যে এই যে আমরা হোমস্টেতে ছিলাম, কোয়েলি হোমস্টেতে, সেই রাস্তাটা দার্জিলিং থেকে সত্যিই খুব কাছে, কিন্তু খুব স্টিফ। মানে যারা নিজেরা ড্রাইভ করে ধরো আসবে, তারা একটু সাবধানে এসো। রাস্তাটা ভীষণ ভালো, কোনো খারাপ বলবো না, কিন্তু খুব স্টিফ, ওই জন্য সাবধানে একটু গাড়ি চালাতে হবে। যাই হোক, আমার ভিডিও যারা দেখো তাদেরকে রিকোয়েস্ট রইল যে এই ভিডিওর পুরোটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই একবার ক্লিক করে দিও। নতুন ভিডিও যখনই আসবে তার নোটিফিকেশন পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।